সামিয়া, কোথায় তুমি? এই যে আমার এলাকার ছোট ভাইরা এসেছে তোমাকে দেখার জন্য, তাড়াতাড়ি এসো। হ্যাঁ দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই, এত দেরি লাগে আসতে? আমরা তিনজন কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কি করছিলে? আসলে আমার হেজাব বাঁধতে একটু লেট হয়ে গিয়েছে, তাই আসতে দেরি হয়ে গেল। আরে, তোমার আমার হিজাব করা দরকার কি? আমার বন্ধু আর ছোট ভাই তো তোমাকে দেখতে এসেছে যে আমি কেমন মেয়ে বিয়ে করেছি, আমার বউ কত সুন্দর দেখতে। নাউজুবিল্লাহ, আপনি এসব কি বলেন? আপনি ব্যতীত আমি অন্য পুরুষকে আমার মুখ দেখাতে পারবো না। আপনার আত্মীয় হোক বা বন্ধু হোক বা ভাই হোক, কাউকে না। আরে ভাই, আপনি কি গ্রামের একটা গাইয়া ক্ষেত মেয়েকে বিয়ে করেছেন? এখনকার যুগের কোনো মেয়েকে দেখেছেন পর্দা করে? আর আমরা তো আপনার কাছের লোক, আপনার বইয়ের মুখ দেখলে কি বা হবে? হ্যাঁ, ওরা তো ঠিকই বলেছে। যাও, এক্ষুনি এই হিজাব খুলে তারপর এসো। না, আমি অন্য পুরুষের সামনে আমার হেজাব খুলতে পারবো না। আমার মুখ আমি অন্য পুরুষকে দেখাতে পারবো না। আরে, তুমি আমার মুখের উপরে কথা বলছো? তোমাকে এতবার সাহস কে দিয়েছে? আপনার মুখের উপর কথা বলার জন্য আই এম সরি, কিন্তু আমারই মুখ আপনার বন্ধু বা ভাইয়ের সামনে আমি কখনোই খুলতে পারবো না। হাই হাই, আপনি এটা কি করলেন? আমার এতদিনের পর্দা আপনি এভাবে নষ্ট করে দিলেন। আপনার ভাইদের সামনে আমার হিজাব এভাবে খুলে দিলেন আপনি। হ্যাঁ, খুলে দিয়েছি তো, তাতে কি হয়েছে? হিজাব খুলে ফেললে সমস্যাটা কি? আপনি আমার এতদিনের পর্দাশীলতা, ইবাদত, সম্মান সবটা এভাবে নষ্ট করে দিলেন। আপনি এটা করে একদমই ঠিক করলেন না। তুমি কি এখন আমাকে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা শেখাবে? শোনো, আমি যেটা ঠিক মনে করি সেটাই ঠিক। তুমি আমার স্ত্রী, আমি যদি চাই যে তুমি পর্দা করবে না, আমার বন্ধুরা তোমাকে দেখবে, তুমি সেটাই করবে। আপনি যেটা বলবেন সেটা একদমই ঠিক না, কারণ উপর আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি পর্দা করে না তাকে উনি একদমই পছন্দ করে না। আল্লাহ তাআলা বলেছেন বেপর্দাকারীকে আমি পছন্দ করি না। আর তাছাড়া আমার হাজবেন্ড হিসেবে আমার সম্মান রক্ষা করা তো আপনারই দায়িত্ব। আমার স্বামী হয় আপনারই তো উচিত আমাকে হেফাজত করা, আমাকে অন্যের সামনে আলগা করে দেওয়াটা নয়। আর আপনি আমাকে এভাবে পরপুরুষের সামনে আলগা করে দিলেন। আপনি আমার সৌন্দর্য অন্য জনের সামনে এভাবে স্থাপন করলেন। এটা বড় নয়, বরং আপনি ওনাদের কাছে ছোট হলেন। কারণ স্ত্রীর সৌন্দর্য শুধু স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। এখন যদি আপনার বন্ধুদের